আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা হয়তো অনেকেই জেনে থাকতে পারো যে 2023-24 সালের নতুন কারিকুলামের যে মূল্যায়ন পদ্ধতিটা ছিল সেটা স্থগিত করা হয়েছে। এরই প্রেক্ষিতে 2024 সালে তোমাদের বার্ষিক পরীক্ষা কেমন হতে পারে তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই এপিসোডে। তো চলো শুরু করা যাক। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা যে নির্দেশনাটি পেয়েছি সেটা তোমাদের সবাইকে দেখেছি। তো এখানে বলা হচ্ছে যে 2024 সালের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই নতুন কারিকুলামের যে বইটা হচ্ছে এই বই থেকেই তোমাদের মানে পরীক্ষাটা হবে। তো বইগুলা থেকে যা শেখা হয়েছে ওইগুলা থেকেই যেগুলা শেখানো হয়েছে ওইগুলা থেকেই পরীক্ষাগুলো হবে। তো মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়ন দুটি ভাগে বিভক্ত হবে। আর শিক্ষণকালীন মূল্যায়ন এখানে আমরা 4 নম্বরটা দেখতে পাচ্ছি যে এই যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। এখানে প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে নমুনা প্রশ্ন দেওয়া হবে এবং ফুল নির্দেশনা প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেওয়া হবে। তো এগুলো হচ্ছে কেউ হুবহু প্রশ্নগুলো ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো প্রতিটি বিষয়ের মূল্যায়ন সম্পর্কিত কার্যক্রমে মোট 100 নম্বরে হবে। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব হবে তোমার 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হবে। মানে হচ্ছে নিচে একটা জিপি টেবিল দেওয়া আছে, কত মার্ক পেলে কত হবে। তো এটা হচ্ছে ওই আগের মতোই A+A, A-B এই গ্রেডিং সিস্টেমগুলো আসবে। তো শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা যেগুলো আছে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, জোড়ায় কাজ আর হচ্ছে তোমার পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রমের শিক্ষণ এই যে এগুলা যে তোমার বইয়ে দেওয়া আছে নির্দেশনাগুলো ওইগুলা থেকেই মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত করা হবে। তো এই যে শিক্ষণকালীন মূল্যায়নটা হবে তোমার বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই তোমার স্কুলেই স্যাররা এটা মূল্যায়ন করে নেবেন। তোমাদের হয়তো শখ এবং একক কাজ, শখ যেগুলো আছে একক এবং জোড়ায় এইগুলা সাপেক্ষে অথবা শ্রেণীকক্ষে এই যে একক জোড়ায় কাজ এবং পোস্টার প্রেজেন্টেশন এগুলো সম্পূর্ণ একটা মূল্যায়ন তোমাদের শিক্ষকরা স্কুলে নিয়ে নেবেন এবং এটা থেকেই 30% তোমার মার্ক কাউন্ট হবে। তো বার্ষিক পরীক্ষার যে প্রধান যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা হবে, সেটা হচ্ছে মূল্যায়ন কীভাবে হবে এটা আমরা এখন দেখি। বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছ যে আমরা এই পরীক্ষাটা হবে লিখিত পদ্ধতিতে। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা, মানে 100 নম্বরের পরীক্ষার সময় হবে 3 ঘন্টা। লিখিত পরীক্ষার প্রশ্ন প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মানবন্টন, বিষয়ভিত্তিক নির্দেশনা বিস্তারিত দেওয়া আছে। মানে প্রতিটা বিষয়ভিত্তিক নির্দেশনা প্রতিটা বিষয়ের জন্য দেওয়া আছে, প্রতিটা শ্রেণীর জন্য। আচ্ছা, তাহলে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বে এটা তো হচ্ছে খাতা দেওয়া হবে। লিখিত পরীক্ষা যেহেতু হবে তো বিদ্যালয় থেকে খাতা দেওয়া হবে। বার্ষিক পরীক্ষার প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি। তো এইখানে শিক্ষণকালীন মূল্যায়নে যে 30% এটা তো তোমার স্কুল থেকেই হয়ে যাবে। তো এই তোমার 30 মার্কের মধ্যে যত পাবে এটা তোমার ধরো তুমি 30 মার্কের মধ্যে কত পাইলা, 30 মার্কের মধ্যে ধরো তুমি 25 পাইলা, 25। হ্যাঁ, তো এটা হচ্ছে তুমি তোমার 30 মার্কের মধ্যে তোমার 100 মার্কের মধ্যে কাউন্ট হবে। এবং তোমার যে মেইন লিখিত পরীক্ষাটা হবে সেটা হবে 100 মার্কের। ওই 100 মার্কের পরীক্ষা হবে। তো এখান থেকে তোমার 70%, 100 মার্কের মধ্যে তুমি যত পাবে সেখান থেকে 70% কাউন্ট হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে ধরো বাংলা বিষয়ে কোনো শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর হচ্ছে 25 এবং লিখিত 100-এর মধ্যে ধরো ও পেয়েছে হচ্ছে 80। তো বাংলা বিষয়ে তার বার্ষিক গ্রেড নির্ধারণের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বরের সাথে পরীক্ষা প্রাপ্ত 80 নম্বরের 70%, তো যে 80 পেয়েছে ওইটাকে 70%-এ কনভার্ট করা হবে। ওটা হচ্ছে তোমার স্যারেরা করবে। তুমি যদি 100-এর মধ্যে 80 পাও তাহলে ওই
80 মার্কটাকে তোমার 70%-এ কনভার্ট হবে। যদি 100-র মধ্যে 100 পাও তাহলে তো 70 আসবে। তো 80 এর 70%, তো এখানে দেখা যাচ্ছে যে 56 তোমার যোগ করে বাংলা বিষয়টা প্রাপ্ত নম্বর হবে তোমার এই যে তুমি যে শিক্ষণকালীন মূল্যায়নে 25 পেয়েছো এবং মেইন লিখিত পরীক্ষায় যে 56 পেয়েছো, এটা অ্যাড হয়ে 81 হয়েছে। তো তোমার গ্রেড হচ্ছে তোমার এই অনুযায়ী হচ্ছে A+। তো আশা করি সবাই বুঝতে পারছো এই যে আমাদের গ্রেডিং সিস্টেমটা কেমন হবে। এটা তো আগের গ্রেডিং সিস্টেম সবাই হয়তো জানা আছে, জানা থাকার কথা। এটা হচ্ছে আমাদের সেই আগের পুরনো গ্রেডিং পদ্ধতি এবং এটাই থাকবে। আশা করি বুঝতে পারছো সবাই। তো বিষয়ভিত্তিক প্রতিটা সাবজেক্টে কোন সাবজেক্টে কিভাবে আসবে প্রশ্নের মূল্যায়ন নমুনা, এগুলো হচ্ছে আমরা পরবর্তী এপিসোডগুলোতে একটা একটা করে আপনাদের সামনে নিয়ে আসব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো নতুন নিয়মে কেমন হতে পারে 2024 সালে বার্ষিক পরীক্ষা। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও নতুন এই এক্সামের ব্যাপারে ধারণা নিতে পারে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারে। তোমরা যদি এই সম্পর্কিত বা অন্য কোনো কিছু সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট করে বলে দিতে পারো। আমি ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।